ওম নমঃ শিবায়ে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের 7ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি এই যে সময়কাল, এই সময়কালটি হচ্ছে চূড়ান্ত পরিবর্তনের সময়। কারণ যে বিষয়টি দেখা যাবে যে সপ্তাহের শুরুতে বা এই 7 তারিখ থেকে কিন্তু আপনার রাশির অধিপতি বুধ এবং বিলাসিতার কারক শুক্র, পাশাপাশি রাহু কিন্তু আপনাদের ষষ্ঠতম ঘরে অবস্থান করছে। পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে আপনাদের পঞ্চম হাউসে, পঞ্চম ঘরে কিন্তু রবির সাথে মঙ্গলের সংযুক্তি কিন্তু থাকছে বা অবস্থান করছে। একই সাথে দুটি অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল এবং রবি। তো এই যে পঞ্চম ঘরে দুটি অগ্নি গ্রহের যে একটা অবস্থান, এটি কিন্তু অত্যন্ত শক্তিশালী অগ্নিতত্ত্ব তৈরি করছে। এরপরে আবার 13ই ফেব্রুয়ারি রবি ষষ্ঠ ঘরে কিন্তু প্রবেশ করবে, পাশাপাশি বুধ শুক্র রাহুর সঙ্গে কিন্তু একই সাথে যুক্তবদ্ধ হবে। তো সেক্ষেত্রে বৃহস্পতি আপনাদের দশম ঘরে রয়েছে, আবার বক্রী অবস্থায় শনি কিন্তু সপ্তম ঘরে থাকছে। তো এই যে সমূহ গ্রহ বিন্যাস যা নির্দেশ করছে যে সপ্তাহের প্রথম ভাগে মানসিক তেজ ও বুদ্ধির লড়াইয়ের, আর দ্বিতীয় ভাগ শত্রু দমন ও কর্মে সফলতা আনার এক অন্যতম সময় হবে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। প্রথমে বলি পারিবারিক দিকের বিষয়। দেখুন, পারিবারিক ক্ষেত্রে কিন্তু রবির এই যে পঞ্চম ঘরে একটা যে অবস্থান, এই অবস্থান কিন্তু সন্তানদের নিয়ে কিছুটা দুশ্চিন্তা বা তাদের মতানৈক্য কিন্তু একটা মনের দিক থেকে কিন্তু হতে পারে বা তৈরি করতে পারে। তবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা থাকলে তাই এই সময় গতি কিন্তু আপনারা পাবেন। 13 তারিখের পর যখন রবি ষষ্ঠ ঘরে যাবে তখন পরিবারের কোনো পুরনো বিবাদ মিটে গিয়ে স্বস্তি কিন্তু একটা ফিরবে। এমনকি মঙ্গলের তেজ যেহেতু পঞ্চম ঘরেই থাকছে, যার কারণে কিন্তু বিশেষ কিছু কাজে একটা এনার্জিগেটিক ভাব থাকা, পাশাপাশি যে কোনো কাজে একটা এনার্জিগেটিকভাবে করে তোলা, সুসম্পন্ন করা, এই সমস্ত বিষয়বস্তু কিন্তু যথাযথভাবে দেখা যাবে। পাশাপাশি জীবনসঙ্গী স্বাস্থ্যের প্রতি একটু কিন্তু শুধুমাত্র আপনাদেরকে খেয়াল রেখে চলতে হবে, কারণ অগ্নিতত্ত্বের দুটি গ্রহ প্রেমের ঘরে যেহেতু থাকছে। প্রেমের ক্ষেত্রে বলি, সপ্তাহের শুরুটা অনেকটাই কিন্তু উত্তপ্তজনক হতে পারে। পঞ্চম ঘরে মঙ্গল ও রবির অবস্থান আপনার মধ্যে জেদ বা অহংকার একটা বাড়িয়ে দিতে পারে, যা সঙ্গীর সাথে একটা দূরত্ব কিন্তু তৈরি করতে পারে। দাম্পত্য জীবনে শনি দৃষ্টি থাকায় একে অপরের প্রতি যে ভুল বুঝাবুঝি, সেটা কিন্তু আরও একটা গভীর মাত্রায় কিন্তু যেতে পারে। তবে 13 তারিখের পর পরিস্থিতির কিন্তু ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে। শুক্রের প্রভাব সীমিত হবে এবং যার কারণে কিন্তু সম্পর্কে একটা রোম্যান্টিকতা ভাব সেটা কিন্তু ফিরবে এবং মান অভিমান কিন্তু অনেকখানি কমে আসবে। কর্মক্ষেত্রের বিষয়ে আপনার প্রভাব প্রতিপত্তি দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। পঞ্চম ঘরে রবি এবং মঙ্গলের স্থিতিশীল অবস্থানের কারণে আপনার সৃজনশীল চিন্তাভাবনা বস কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কিন্তু পাবে। যারা কারিগরি বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত তাদের জন্য দারুণ সময় হচ্ছে এই সময়টি। তবে ষষ্ঠ ঘরে বুধ থাকায় সহকর্মীদের সাথে তর্কে অহেতুকভাবে বলবো জড়াতে যাবেন না। 13 তারিখের পর রবি যখন ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তখন কিন্তু আপনার যে পেশাদারি শত্রুরা পিছনে আছে বা রয়েছে বর্তমান, তারা কিন্তু পিছু হটতে বাধ্য হবে। চাকরির নতুন ইন্টারভিউ দেওয়ার জন্য বলবো সপ্তাহের যে শেষের দিকে অর্থাৎ 13-14 তারিখের দিকে কিন্তু সময়টা অত্যন্তই শুভজনক হিসেবে পরিচিত লাভ করবে। পাশাপাশি আর্থিক দিক থেকেও বলবো এই সপ্তাহটি অত্যন্তই লাভজনক হবে। ষষ্ঠ ঘরে বুধ ও শুক্রের উপস্থিতি নির্দেশ করে যে আপনি আপনার বুদ্ধির জোরে কোনো কঠিন পরিস্থিতি থেকেও অর্থ উপার্জন করতে অনেকখানি কিন্তু পারবেন বা করে উঠতে পারবেন। পাশাপাশি আপনি আপনার বুদ্ধির জোরে কোনো কঠিন পরিস্থিতি থেকেও অর্থ উপার্জন করতে পারবেন। তবে মঙ্গলের প্রভাব থাকছে, যার কারণে হঠকারী বিনিয়োগের ঝুঁকি একান্তই বলবো নিতে যাবেন না। 12 তারিখ পর্যন্ত বড় কোনো লেনদেনে সতর্কতা অবলম্বন করা একান্তভাবে জরুরি। 13 তারিখের পর থেকে সঞ্চয়ের নতুন একটা যোগ তৈরি হতে শুরু করবে এবং কোনো আটকে থাকা বকেয়া টাকা একান্তই কিন্তু একটা হাতে আসতে পারে। অর্থাৎ আপনারা কাউকে ধার দিয়েছেন, সেখান থেকে আপনাদের প্রাপ্য মূল্য আপনারা ফেরত পেতে পাচ্ছেন না, বা কোথাও কোনো টাকা আটকে রয়েছে, সেই সমস্ত টাকা কিন্তু হাতে আসবে এবার।
স্বাস্থ্যের দিক থেকে যদি বলা হয়, দেখুন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত রবির প্রভাব রক্তচাপ বা অ্যাসিডিটির একটা সমস্যায় কিন্তু ভোগাতে পারে। হার্টের রোগীদের বলবো, এই যে সময় অতিরিক্ত পরিশ্রম একান্তই এড়িয়ে চলা উচিত। 13 তারিখের পর রবি যখন ষষ্ঠ ঘরে যাবে তখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িক পরিমাণ বৃদ্ধি পাবে, তবে বুধ ও শুক্রের উপস্থিতি যেহেতু থাকছে, যার কারণে অ্যালার্জি বা ত্বকের কোনো ছোটোখাটো সমস্যায় কিন্তু ভুগতে পারেন এই সময়। সেহেতু বলবো সুষম আহার ও পর্যাপ্ত বিশ্রাম এবং পরিমিত জলপান করা, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো, স্বাস্থ্যকর একান্তই খাবার দাবার খাওয়া, একটুকু শরীরকে মেনটেন রেখে বুঝে শুনে চলা, এই কাজগুলি কিন্তু পরিমিত আপনাদের শারীরিক ও মানসিক ভারসাম্যকে অনেকখানি কিন্তু বৃদ্ধি করবে। এই সময়কালে মানসিকভাবে আপনি নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্থিরতা কিন্তু কাজ করবে। মঙ্গল রবির জুতি আপনাকে অস্থির করে তুলতে পারে, ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা একটা তৈরি হবে। সপ্তাহের শেষের দিকে রবি রাশি পরিবর্তন করলে মানসিক চাপ অনেকটা পরিমাণ কমে যাবে এবং আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করতে পারবেন। এক কথায় বলি, 7 তারিখ থেকে 14ই ফেব্রুয়ারির এই যে সময়কালটি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য পরিবর্তনের এক অন্যতম সচিব সময় হবে বা মুহূর্ত পরিমাম্বিত হবে। 12 তারিখ পর্যন্ত আপনার মূল চ্যালেঞ্জ হবে নিজের মেজাজ একান্তই নিয়ন্ত্রণ করা, এবং 13 তারিখের পর থেকে আপনার মূল লক্ষ্য হবে সুযোগগুলোকে কাজে লাগানো এবং জীবনে এগিয়ে চলা। তো রবি ও বুধের প্রভাবে আপনার সামাজিক মর্যাদা অনেকখানি বৃদ্ধি পাবে এবং জীবনে কিন্তু অনেকটাই উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি অবশ্যই আপনারা কর্মে মনোযোগ বেশি করে দিন এবং একটুকু পার্টনারের দিকে লক্ষ্য নজর রেখে চলুন, স্বাস্থ্যের দিকেও একটুকু খেয়াল রেখে চলুন। প্রতিদিন একান্তই আপনারা মেডিটেশন করুন এবং অবশ্যই কর্মে মনোযোগ দিন। অহেতুক রাহু কেতুর বিভ্রান্তিগুলোকে, অহেতুক দুশ্চিন্তা, মনের নানান রকম সমস্যাকে একান্তই এড়িয়ে চলুন। মনের দোলাচল কমাতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, একটুকু মেডিটেশন করুন, এগুলি কিন্তু আপনাদেরকে অনেকটাই রিলিফ ফিল করাবে। তো এই কাজগুলি করুন এবং সময়কে অবশ্যই ডেডিকেশন মাফিক পারাপার করে তুলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত, প্রত্যেকটা বিষয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অবশ্যই লিখে যাবেন। দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা আপনাদের একান্তই কিন্তু পূর্ণতা পাবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা এই সময়কালে পূর্ণ হোক। নমস্কার।